নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে সারাদিনটা কিভাবে কাটাচ্ছি সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে, যেহেতু আমার ডেলি রুটিন এগুলো। তো এই কাজগুলো তো করতেই হবে বলো। তো প্রত্যেকটা মেয়েরই সংসারে থাকে এসব কাজ। তো চলো বেশি না বকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকাল সকালে আজকে ঘুম থেকে উঠেই আজকে মনস্থ করেছিলাম যে মাথায় আগে তেল নেব। বাইরের সব কাজকর্ম সেরে আমি মাথায় তেল নিয়ে একদম সিঁদুর করে, দেখো সকাল সকাল কিন্তু আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। বাইরের সব কাজকর্ম যেহেতু করে ফেললাম, দুটো কাচাকাচি করলাম, তো তারপর ভাবলাম ভিজেই গেছে যখন একবারে গায়ে একটু জল ঢেলে নিই। আর গরমের মধ্যে দুই তিনবার স্নান করতে বেশ একটু ভালো লাগে। তো তারপর এই যে আমিও তাই করলাম। আজকে সকাল সকাল একদম স্নান করে মাথায় তেল দিয়ে একদম লক্ষ্মী বউয়ের মতন রেডি হয়ে গেছি। আর আজকের বিছানাটা গুছিয়েছে আমার বরমশাই, কারণ আমি বাইরের কাজগুলো করছিলাম আর বরমশাই বিছানাটা গুছিয়ে ফেলেছে। আর বাবাইকে নিয়ে তারপর গেছে মানে স্কুলে। তো চলো এই যে, না সরি, আজকে হ্যাঁ হ্যাঁ স্কুলেই গেছে বাবাইকে নিয়ে। আমি পরে যেহেতু এডিটটা করছি তো ভুলে গেছি আমি। আমার মানে যখন ভিডিও করি তখন আর আমার ভিডিও ছাড়া হয় না। তো এডিটের খুব প্রবলেম হয়, এডিট করতে অনেকটাই লেট হয়ে যায়, সে কারণে আর ভিডিও সবসময় মানে কি হুটহাট করে ছাড়তে পারি না। শর্ট ভিডিওগুলোই ছাড়া হয় বেশিরভাগ টাইমটায়। তো আজকে আমাদের শনিবার, বাবাই গেছিলো স্কুলে। তার আগের দিন বাবাইকে ওর কোন এক বন্ধু নাকি ওর ঘাড় মানে ঘুরিয়ে দিয়েছে, ঘাড়ে ব্যথা হয়েছিল, জ্বর হয়েছিল। তো সে কারণেই শনিবারটা খুব কম স্কুলে পাঠাই। এর জন্যই আজকে ওর বাবা গেছিলো স্যারের সঙ্গে কথা বলতে। আর আজকে কিন্তু আমি দেখো শনিবার নিরামিষ ঘুগনি করেছি। সকাল সকাল এটাই খাওয়া হচ্ছে আমাদের। আর এটা কিন্তু ভাত নয়, এটা মুড়ি। তো মুড়ি দিয়ে সবাই আমরা এখন ঘুগনি খাচ্ছি। তারপর ভাবলাম যে যেহেতু শনিবার দুপুরে রান্না বান্না করব। আর বাবাই অনেক দিন ধরেই বায়না করছিল যে ঘুগনি খাবো ঘুগনি খাবো, সে কারণে করা। তো তারপর আমি কিন্তু এদিকে রান্না বান্না করে দেখো একদম ঘেমে গেছি। আমার ব্লাউজটা দেখে বুঝতেই পারছো পুরো একদম জল হয়ে গেছে। সকালে একবার অলরেডি আমার স্নান করা হয়ে গেছে, আমি আগেও বলেছি। তো এরপর আমি দেখো একটু কি নিয়ে নিয়েছি, এই গরমে আর কিছুই ভালো লাগে না। টক দই, এই যে যেটা আমি মুখে মাখবো এখন, টক দই। আর কি আছে ওটার সঙ্গে তোমরা একটু কমেন্ট করে বলো, তারপর আমি বলবো তোমাদেরকে। একটু গেস করো সবাই। যেহেতু মুখে এখন এটাই নিচ্ছি বেশিরভাগ টাইমটা, কারণ কি এই গরমে আমার প্রচণ্ড অ্যালার্জি উঠে যাচ্ছে মুখে। জানি না কেন, এটা আমি খুব বেশি দিন ধরে নিচ্ছি না, হাইস্টলি 1 সপ্তাহ ধরে নিচ্ছি আমি। এত অ্যালার্জি উঠে যাচ্ছে মুখে কি বলবো, কিছু মানে কিছু না নিতেই অ্যালার্জি উঠে যাচ্ছে। না কোনো ক্রিম মাখছি না ফেস ওয়াশ। ফেস ওয়াশটা আমি অনেক দিন ধরে ইউজ করছি না, তবু দেখো অ্যালার্জি উঠে যাচ্ছে। সে কারণে ভাবলাম যে এই টক দইটা যেহেতু বাড়িতেই করা হয়, তো এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, সে কারণে আমি টক টক দইটা ব্যবহার করছি, তুতলে যাচ্ছি। তো এটাই দেখো এখন ওই যে ভূতের মতো মেখে নিলাম। এই যে অনেকটাই হয়েছে আজকে। অনেকটাই হয়েছে বলতে দইটা আমার অনেকটাই আনা হয়ে গেছে, কি করব হাতেও একটু মেখে রাখি। আর যেহেতু এখন আবার আমি স্নান করব এই গরমে, মানে সকালে স্নান করে দুপুরে স্নান না করলে একদম অস্বস্তিকর ব্যাপার একটা। তো এর জন্য আমি ভাবলাম যে এখন যেহেতু স্নান করব, তো হাতেও একটু মেখে নিই, গলা দিয়েও একটু মেখে নিই, তারপর একটু রেস্ট নেব, তারপর যাব স্নান করতে। তার জন্যই আমি হাতে মাখলাম। আর এদিকে বাবা এসে বলছে দেখো বাবাইয়ের মাথায় যে গামছাটা বেঁধে দিয়েছে, ওর কাকা হয়তো বেঁধে দিয়েছে, সে কারণে তো সেটাই দেখাতে এসেছিলো। আর আমি একদম এদিকে ভূতের মতন রেডি হয়ে গেছি। তারপর স্নান টান করে বাবাইকে খাইয়ে দিয়েছি, বাবাইকে খাওয়ানোর পর আমিও খেতে বসেছি। আর আজকে আমাদের শনিবার যেহেতু, আগেই বলেছি তোমাদেরকে। তো এদিকে আমি করেছিলাম আলু পটলের তরকারি, মটর ডাল দিয়ে টক ডাল করেছিলাম, এই যে আম দিয়ে, আর করেছিলাম ঝাল ডাল আর একটু পাট শাক ভাজা। এই হয়েছে আজকে আমাদের শনিবারের খাবার। তো খুব বেশি একটা কিছু করিনি আজকে, অল্পর মধ্যে দিয়েই রোজ দিন যেমন ভাজা এটা ওটা হয়, তো আজকে আর সেটা কিছুই হয়নি। আর বাইরে গিয়েছিলাম আমি দেখো রান্নাঘরে খেতে খেতে একদম পুরো ঘেমে স্নান করে উঠেছি। আর বাবাই বাবাই আমার ভিডিওটা কিন্তু করে দিচ্ছে। এর আগেও একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে বাবাই ভিডিও করে দিচ্ছে, আর এবারও তাই। আর ও আমার যদি ভিডিও করে দেয় তো আমাকে শুধু হাসাবে, আমার শুধু হাসাবে, তো বলবে আমার ক্যামেরার দিকে তাকাও। ও নিজেই হেসে হেসে মানে মরে যায়, আমি আর কি হাসবো।
তো যাই হোক চলো, এই যে একটু টক দই খাচ্ছি। আর এখন টক দই রেগুলারই খাচ্ছি আমি, আমার বর, আমার শাশুড়ি মা, আমরা তিনজনই খাই। ওরা মানে কাঁচা দুধের যেই দইটা পাতা হয় সেইটাই খাই। তো এটাই খাচ্ছিলাম আর বাবাই আমাকে খুব হাসাচ্ছিল, দেখো কি বলবো, এত হাসি পাচ্ছিল তা বলার মতো নয়। শুধু বলছিল মা ক্যামেরার দিকে তাকাও, মা ক্যামেরার দিকে তাকাও, এই বলেই যাচ্ছিল। আমি আর খাবো কি, আমার পুরো গলায় বাঁধিয়ে মেরে ফেলবে ছেলে আমার। তো চলো এখন আমি টক দইটা খাই। খাওয়া দাওয়ার পর এদিকে একটু বসেছিলাম। আর আজকে হঠাৎ করে দেখো সকাল থেকেই মেঘলা মেঘলা, তো তার জন্য গরমটা একটু বেশিই ছিল। তো ওইদিকে দেখো কুয়াশার মতো চারি সাইড থেকে মানে আসছে, বৃষ্টি হচ্ছে। তো মোটামুটি খুব বেশি একটা জোরেও পড়ছে না, আসতেও পড়ছে না, মোটামুটি বৃষ্টি পড়ছে, তো ভালোই। যাই হোক একটু তো শান্তি পেলাম বৃষ্টিটা হওয়াতে, কারণ এত গরম পড়েছিল, রাতে ঠিক মতন ঘুমই হচ্ছিল না কদিন ধরে। তো বৃষ্টিটা হওয়ায় আমি একা না, অনেকেই শান্তি পেয়েছে। আর মাঠে যাদের পাট আছে তাদের তো খুবই ভালো, কারণ সেচ দিতে হলো না আর, আর বৃষ্টির জলটা পেয়ে গেল। তারপর এদিকে কিন্তু আমি চলে এসেছিলাম রান্নাঘরে, রান্নাঘর লেপার জন্য। তো উনুনটা আমি ভালো করে গুছিয়ে গেছি নিচ্ছি, দেখো এদিকে উনুনটা লেপে নিচ্ছি, কারণ আমি রোজ বিকেলেই উনুনটা লেপে রাখি। কারণ সকালবেলা একটু অসুবিধা হয়, কারণ বাবাইকে সকাল সকাল স্কুলে পাঠাতে হয় 7টায়, মানে 6:45টায় ও বাড়ি থেকে বেরোয়, 7টায় ওর স্কুল। তো বেশিক্ষণ লাগে না, যেহেতু মোটরসাইকেলে যায়, তবু সব দিন সমান থাকে না। আর কি বলো তো, বিকেলবেলায় মানে রান্নাঘরটা লেপে রাখলে শুকিয়ে থাকে, সকালবেলায় লেপে রাখলে একটু জল পড়লেই পায়ের নিচটায় পুরো মাটিগুলো ফুলে ওঠে, সে কারণে আমার একদম ভালো লাগে না। তো তার জন্যই আমি মানে যেই দিন খুব বেশি অসুবিধা হয়, বিকেলে লেপতে পারি না, তো সেই দিন আমি সকালেই লেপি। দেখো গল্প করতে করতে তোমাদের সঙ্গে আমার মানে উনান পিঠ লেপা হয়ে গেছে। তো এখন আমি খাওয়ার জলগুলো ভরবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ ফোনটা ধরে দেওয়ার মতো কেউ নেই। আমি একটা সাইডে ফোনটা রেখে দিয়েছি। তো এইসব ভিডিও আমি খুব বেশি একটা তোমাদের সঙ্গে শেয়ার করি না, সেটা তো জানোই, কারণ আমার ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই, একা একাই নিজেকেই ধরতে হয়। তো যাই হোক চলো, গল্প করতে করতে রান্নাঘরটা আমার লেপা কমপ্লিট হয়ে গেছে একদম। তারপর এদিকে বাবাই ঘুম থেকে উঠে গেছিলো। আর সন্ধেবেলায় গেছিলাম এই যে ম্যাগি আনতে, বাবাই ম্যাগি খাবে। তো সে কারণে একটু দোকানে গেলাম দুজনে হাঁটতে হাঁটতে। আর যেহেতু ওয়েদারটা ভালোই, আজকে বৃষ্টিটা হয়েছে। তো এদিকে দেখো ম্যাগি কমপ্লিট আমার, বাবাই এখন ম্যাগি খাবে, তারপর পড়তে বসবে। তারপর এদিকে বাবু ম্যাগি খেয়ে পড়তে বসে পড়েছে। আর অনেক দিন ধরেই বাবুর ঠিকঠাক মতন কি পড়ানো হয় না, এদিকে কারেন্ট থাকে না হয়তো, তারপর এদিকে ওদিকে যায়। আর 2 দিন তো শরীর খারাপ ছিল বাবুর, ঠিক মতো পড়তেও বসেনি। আর এদিকে দেখো বইয়ের পড়া হয়ে গেছে, যে কোশ্চেনগুলো বাকি ছিল সেগুলো ভাবলাম যে আজকে করিয়ে দিই। আর ওর যেহেতু পড়াতে আসছে না, এখন ছুটি আছে কদিন, তো ভাবলাম যে এই কোশ্চেনগুলো একদম রেডি করিয়ে ফেলি। দেখো একটা বলি আর একটা লেখে, এত বড় বদমাইশ ছেলে। তো যাই হোক চলো, এখনও পড়াশোনা করুক, তারপর আমি রাতে কি করছি কি না করছি আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে আমার রাতের খাবারও করা হয়ে গেছে। আর আজকে যেহেতু শনিবার, তো শনিবার কি করব, এর জন্য আমি বেগুন ভেজেছি, আলু ভাজা আর করিনি আজকে, কারণ বেশিরভাগ টাইমটাই আলু ভাজা খাওয়া হয়ে যাচ্ছে 2 দিন ধরে। তো সে কারণে আজকে আর আলু ভাজা করিনি, রুটি করেছি। আর এদিকে বেগুন ভেজেছি, আর আছে সাথে দুধ। তো এই দিয়েই আমরা রাতের খাবার খেয়ে নেব। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, টাটা সবাইকে।